ডেল কার্নেগি বলেছেন যে ধৈর্যের মাধ্যমে অনেক মানুষ এমন পরিস্থিতিতেও সফল হয় যা নিশ্চিত ব্যর্থ বলে মনে হয়। নমস্কার বন্ধুরা, আমি তনিমা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখলে তোমাদের ভালোও লাগবে। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে জানলার পর্দাগুলো সরিয়ে যখন জানলাটা খুলি, ঘরে যখন রোদটা আসে না, কী যে ভালো লাগে। ঘরের যেন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। আর ঘরটা যখন আলোকিত হয় তখন দেখবে নিজেদের মনের মধ্যে থেকেও অন্ধকারগুলো সরে যায় এবং মনের সমস্ত কিছু ম্লান যে ভাব সেইগুলো দেখবে সরে গিয়ে মনটা অনেক চনমনেও হয়ে যায় এবং নতুন করে নতুন দিনের সূচনাটা আমি ঠিক এই রকমভাবেই করি। সকালে তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে তখন কাজের চাপ থাকে, রান্নাবান্না থাকে। তারপরে যে সময়টা আমি ঠিক এই রকমভাবে কাটাই। ভোরবেলার যে সময়টা সেইটায় পুরোটাই ধ্যান থাকে মেয়ে আর হাজব্যান্ডের ওপর, কারণ ওদের যাতে কোনো কিছু অসুবিধা না হয়, খাওয়া দাওয়া সমস্ত কিছু। ওদের কারণ হাজব্যান্ড তো সারাদিনের জন্যই ধরো অফিসের উদ্দেশ্যে রওনা হয়, খাওয়া দাওয়াটা তার যাতে ঠিকঠাক করে দিতে পারি, মেয়ের খাওয়ানো টিফিন সেই দিকেই ধ্যান থাকে। তখন আর কোনো কিছু ভাবার সময় থাকে না। ও তাদেরকে সঠিক জায়গায় তাদেরকে পাঠানোর পর তারপরের যে সময়টা সেটা আমি ঠিক এই রকমভাবে কাটাই। আর এই যে ঘরটা দেখো, ওই ঘরটা ডাস্টিং করার পরে এই যে লন টাইপের যেটা আছে এটাও এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা কোণা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, সব সময় যে সব কিছু করে উঠতে পারি তা কিন্তু নয়। কিন্তু বেশিরভাগ আমার 90 দিন 100 দিনের মধ্যে 90 দিনই আমি এরকমভাবেই কাজগুলো করি আর কি। প্রত্যেক দিনই এই যে সকালে ঘরটা পরিষ্কার করে যখন মুছে নিই, তারপরে মনটা যে কী শান্তি লাগে। তারপরে আমি এরকম 1 কাপ চা নিয়ে বসে যাই, জানো তো। ভোরবেলা কিন্তু একটুখানি চা খেয়ে নিই, জানো। রান্না করতে করতে একটু চা করে খেয়ে নিই। আর এই যে আজকে কী খাই, আজকে তো নিরামিষ আমাদের এখানে যেহেতু পূজা হচ্ছে, আমি আর হাজব্যান্ড আমরা দুজনেই নিরামিষ খাবো। আর এই জন্য আর কি কী খাই তাই ভাবতে ভাবতে একটু ভাবলাম যে আটা দিয়ে লুচি করে নিলাম। তা খেলে না প্রচণ্ড গ্যাস হয়, কিন্তু কী করবো, আর তরকারি করার সময় নেই। এইখানটা পরিষ্কার করছিলাম, এই যে টেবিলের ওপরটা, তো কম্পিউটার টেবিলের সামনে দেখো কত কিছু রাখা, গুছাচ্ছিলাম। ঘরের প্রত্যেকটা জিনিসই যদি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়, কি ভালো লাগে বলো, পরিষ্কার দেখতেও লাগে। আর এই জানালাটা না বিশেষ কারণের জন্য আমি সবসময় খুলে রাখতে পারি না, জানো তো। তো এই যে যখন খুলে রাখি ঘরটা না পুরো অন্যরকম লুক লাগে, আর ঘরটা যেন ভীষণ ভালো লাগে। আর তোমার এই ঘর ছেড়ে কোথাও যেতেই ভালো লাগবে না। কিন্তু ওই যে সবসময় খুলে রাখতে পারি না। হ্যাঁ, তো সেই ঘরটায় যদি আমরা শুই বসি, সবসময় তো আর জানলা খুলে সব কিছু করা যায় না, যেহেতু রাস্তার ধারের ঘর। কী করি আর। তো যাই হোক, যখন সময় পাই এরকমভাবে খুলে একটু বেশ ঘরটাকে একদম আলো আর হাওয়া বাতাসে ভরিয়ে নিই। হ্যাঁ, তো এই যে দেখো এবার আমি মোছামুছি কাজগুলো শুরু করে দিয়েছি। আর তার মাঝে তো দেখলে একটু চা খেয়ে নিলাম। আর তখন হচ্ছে শুধু ওই ঠাকুর ঘরটাই একটু মুছেছিলাম। আর তারপরে চাটা খেয়ে আবার এই পোর্শনটা মুছছি। ওই টেবিলের তলাটা না ভালো করে গোছগাছ করে নিলাম একটু, কারণ ওখানটা এলোমেলোও হয়েছিল। আর টুকটাক কয়েকটা জিনিসপত্র আমার নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর তো এই যে দেখো এবার ভালো করে একটু মুছেও নিচ্ছি ডবল করে। আগে একবার মুছলাম, আবার একবার মুছে নিচ্ছি, কারণ ঠিকঠাকভাবে যেন হচ্ছিল না আর কি। একটু মাঝে মাঝে গ্যাপ থেকে গেছিলো, তো সেই জন্য প্রত্যেকটা ঘরই এরকম করে সুন্দর করে মুছে মাছে নিলাম। আমাদের প্রথমে যে কথাটি বললাম আর কি, ওই যে ধৈর্য, সত্যি কথা, ধৈর্য মানুষকে যে কত কিছু শেখায় না, তুমি নিজেও বুঝতে পারবে না, জানো তো। আগে আমি না একটুতেই অধৈর্য হয়ে যেতাম কোনো কিছু, কিন্তু না, ভগবানের কাছে এইটুকুই চাই, ভগবান আমাকে অনেক শক্তি দাও, ধৈর্য শক্তি দাও। মা সবসময় বলতো সহ্যের অনেক গুণ, জানিস, যে সয় সে রয়। তারপরে বড় হয়ে তখনও বিভিন্ন ওই যে মহাপুরুষদের বাণীর যে বইগুলো আছে ওইগুলো থেকেও জানলাম যে সত্যি কথা, ধৈর্যের এত গুণ, নিশ্চয়ই ধৈর্য ধরে থাকলে সব কিছুই সম্ভব। সব ছাদে যে দিয়ে গেছিলাম, ভীষণ রোদ উঠেছে আর শুকিয়েও গেছে, সব তুলে নেব এবার। আমাদের পাড়ায় আজ পূজা, জানো, পাড়ায় আজ পূজা। এই যে দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, ওই দেখো ফুলের মালা দিয়ে। ছাদে জামা কাপড়গুলো দিয়ে নিচে এসে এই যে ভগবানের পূজা করে নিলাম। এবার তাড়াতাড়ি করে বেরোবো আর কি, মেয়েকে আনতে, স্নান তো হয়ে গিয়েছিলো। চলো ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম। আজকে যে আমাদের পাড়ায় পূজা, তো ওই জন্য অনেক মাইক বাজছে, জানো তো। গোপাল সোনা রাধারানী দুজনকে লাল লাল রঙের একই জামা কাপড় পরিয়েছি। এই যে সোনাইকে আনতে এসেছিলাম আজকে, সোনাই অনেকক্ষণ ওয়েট করেছে ভেতরে, স্টেশনে নিয়ে চলে এলাম। 12 আর 1। হ্যাঁ, কি করতে বলেছে? দেখো আমি দুটো নাম্বার বলবো,
যে নাম্বারটা আমার ফেভারিট সে নাম্বারটা তোমাকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, তো বলো। কিন্তু আমি বলবো না। হ্যাঁ হ্যাঁ, বলো। 12 or 1 বলবে না, যেরকম আমরা সে লেটার চুজ করে দিই আজকে নাম্বার চুজ করব। আচ্ছা বলো। ঠিক আছে। তো আজকে আমি ওই মান্থলি কাটতে গিয়েছিলাম আর কি, তো সেই জন্যই সোনাইকে আজকে অনেকটা লেট করে আনতে গেলাম। সোনাইকে এখন খেতে দিয়েছি, সোনাই একা খাবে। এই যে উচ্ছে ভাজা করেছে একদম গরম গরম, ভাতের সাথে উচ্ছে ভাজা, পিটকপি আলুর তরকারি, আর ওদিকে আছে ভাঙন মাছের ঝাল। এই দিয়ে সোনাই খাবে। তবে খাবারটা আজকে একটু শুকনো হয়ে গেছে না মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও, খিদে পেয়েছে, খাও। আজকে অনেকটা বেলা হয়ে গেল ওকে এই যে লাঞ্চটা দিতে, কারণ আজকে আমার ট্রেন ফেল করে গেছি, আগের ট্রেনটা অনেকটা লেট হয়ে গেছে। না বাবা? হ্যাঁ, খাও। তাদের গাছগুলোকে দেখলে যে কি ভালো লাগে, আর যখন এরকম ফুল ফুটে থাকে না, যে কি বলবো, এই কোনাটাই বেশ ঝলমল করছে, চারিদিকে ফুল ফুটে রয়েছে, আর কোনো পাশের গাছগুলোতেই কিন্তু ফুল নেই। যাই হোক, এই যে এখন এই যে যেগুলো মিলে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে, তুলে নেব। আর কয়েকটা ধুয়ে এনেছি, সেগুলো মিলে দেবো। আর এই যে ছাদে গিয়ে মপটা রেখে দিয়ে গেছিলাম, সব কিছুই তুলে এক জায়গায় করে ভেতরে গুছিয়ে গাছিয়ে রাখবো আর কি। শোয়ার আগে এই কাজগুলো করে নিই। গাছে জল দেওয়া বলো, ভিজে জামা কাপড়গুলো সব তুলে নেওয়া বলো, সব করে তারপরে আমি কিন্তু শুতে যাই। আর এখন এই যে এগুলো মেলে দিচ্ছি, আর যখন শুতে যাব তার আগে এসে টপ করে তুলে ভেতরে মিলে দেবো। কারণ ওই যে সন্ধ্যা লেগে যায় যদি, তখন আবার কীরকম লাগে না, সব মেলা থাকবে ছাদে, ওই জন্যে চেষ্টা করি তার আগেই সব তুলে নেওয়া। এক আধ দিন হয়তো ওরকম একদম ভিজে থাকলে, যেদিন খুব লেট হয় সেদিনকার আমি ওই থাকে সন্ধ্যার আগে, তখন সন্ধ্যা দিতে উঠি, তখন আমি সব তুলে ভেতরে সিঁড়ি ঘরে রেখে দিই আর কি। আজকে প্রচণ্ড রোদও আছে, আর খুব ইচ্ছা হচ্ছিলো আজকে মন্দিরের ওখানে গিয়ে একটু গান শুনবো। আজকে তো গান হবে না, শুধুমাত্র এই মন্ত্রপাঠ করে। আর আজকে পুরো প্রতিষ্ঠা দিবস তো, ওই জন্য আর কি। আর আমাদের এখানে হরিনাম যখন বসে তখন গান হয়, আর আজকে আমি ভেবেছিলাম যে হয়তো গান হবে, তাই খুব ইচ্ছা হচ্ছিলো যে একটু হরিনাম শুনতে যাব। তো এই অবেলায় এসে সোনাইকে খাইয়ে দাইয়ে একটু না ঘুম পাড়ালেও না, ও না ঘুমালে সন্ধ্যাবেলায় আর পড়তেই বসতে পারে না, মানে ওরও একটা ক্লান্তি আসে, তো ওই জন্যে। আর আজকে ওই জন্য এখন ভাবছি দেখি যদি সন্ধ্যেবেলায় কিছু অনুষ্ঠান থাকে তখন যাবো না। আর সন্ধ্যেবেলায় তো আজকে খিচুড়ি খাওয়ানো হবে, জানো তো, মানে খিচুড়ি কি প্রসাদ যাই হোক, ঠাকুরের ভোগ দেবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই চলার পথে আমাদের ভীষণ ধৈর্যের দরকার হয়। আর এই যে যেটা বলছি যে যে কোনো কাজ করতে গেলেও ভীষণ ধৈর্য, এগুলো যদি না ধৈর্য ধরে করি, যে কোনো সাংসারিক কাজগুলোকেও হেলাফেলা করে করি, তাহলে দেখবে সংসারটা না কীরকম একটা হয়ে যায় এলোমেলো। ওই জন্য প্রত্যেকটা কাজ যেটা দেখতে খুবই সোজা, যেটা দেখতে খুবই সামান্য, যে এটাতে কোনো কিছুই মানে তেমন কিছু নেই, কিন্তু না গো, সেইটুকুতেও যে ভীষণ ধৈর্য এবং ভীষণ দরদ দিয়ে সেই কাজটা করতে হয়। সংসারে কাজ বলে হেলাফেলা করার কোনো জো আছে? প্রত্যেকটা কাজকেই তুমি একদম আপন মনে করে এবং সেখানে তোমাকে যথেষ্ট দরদ দিয়ে সেই কাজটা করতে হয়, তবে কিন্তু সেই কাজটা সুন্দরভাবে হয়। আর এই যে প্রত্যেক দিন এসে যে কাজগুলো আমি করি, জানি না এগুলো কার কাছে কীরকম, কিন্তু আমার কাছে এগুলো অনেক দায়িত্ববোধ থাকে এই কাজগুলোর প্রতি, এবং আমিও সেটা ধৈর্য ধরে করে নেওয়ার চেষ্টা করি। যতই ক্লান্তি থাকুক, যাই কিছু থাকুক, এই কাজগুলো করে তারপরে আমি মানে একটু রেস্ট নিতে যাই আর কি। আর না হলে আমরা রেস্ট নিতেই পারি না, মনে হয় যেন না আগে কাজগুলো করি, যেদিন খুব ক্লান্তি, খুব মানে একদম পারছি না, সেই দিনের কথাটা আলাদা। যে তোমাদের সাথে গল্প করতে করতে আর এই যে উঠে এখন সন্ধ্যা নিবেদনও করলাম। আজকের প্রদীপের সলতেটা একটু মানে ভেতরের দিকে চলে গিয়েছিল, তার জন্য না প্রদীপে একটু কালি পড়ে গেছে, পরের দিন মেজে নেব। আজকে হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি চলে এলো অফিস থেকে, কাজও মিটে গেছিলো। আর এই যে আমি এখন সবে চা খেতে বসেছিলাম, হাজব্যান্ড আসার পর আবার ওইখানে গেল, মন্দিরে গিয়ে একটুখানি হোম টোম হচ্ছিলো, এগুলো মানে তখন একদম শেষ মুহূর্ত, যাই হোক। তো একটু দেখিও এলো, আর এরপরেই প্রসাদ বিতরণী শুরু হবে আর কি, মানে প্রসাদ বিতরণী বলতে ওখানে বসে খাওয়ানোর ব্যবস্থা। আর আমাদের মন্দিরের ভগবানের দর্শন তোমাদেরও করিয়ে দিলাম, কি সুন্দর দেখো লাগছে, একদম মানে দু চোখ ভরে যেন দেখি। আমি সোনাইকে নিয়ে যখন স্কুল থেকে ফিরছিলাম, তখন কিন্তু ভগবানের দর্শন করে আর প্রণাম করে এসেছিলাম আমি আর সোনাই দুজনে। আর এখন তোমাদের সাথেও শেয়ার করলাম, শেয়ার করতে পেরে মনটা খুব ভালো লাগলো। সুন্দর জিনিস দেখলে না সব কিছুই মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এখানে দেখো সমস্ত কিছু, এই যে টেবিল চেয়ারের ব্যবস্থা হয়েছে, এখানে বসে একসাথে প্রায় 100 জন খেতে পারবে এরকম, খুব ভালোভাবে আজকে মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। আর অনেকে বসেওছে এখন, সন্ধ্যা থেকে এখনই এটা ফার্স্ট ব্যাচ আর কি। তো হাজব্যান্ড গিয়ে এই ভিডিওগুলো করে এনেছে আমার জন্য, বললো তুমি তোমার বন্ধুদের দেখিও।
আর আমি তখন আসার সময় আর করিনি, তখন তাড়াহুড়ো ছিল তো, বেলাও হয়ে গেছে প্রায় 3টে, এমনিতে ট্রেন পরের ট্রেনে এসেছি, আর মেয়েটার খিদেও পেয়ে গেছে, স্নান করাবো, তখন আর ভিডিওর কথা মাথাতেই ছিল না। যাই হোক, তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর এই যে মন্দিরটা দেখো, আগে তোমাদের দেখাতাম না, হরিনামের আমাদের পাড়ায় হতো, সেই যে মন্দিরটাকেই এরকম সংস্করণ করে সুন্দর করে করা হয়েছে। আর এখানে আমরা মাঠটাতেও মাটি টাটি ফেলে বেশ সুন্দর করা হয়েছে। আর সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের মন্দির একদম সুন্দরভাবে সেজে উঠেছে। আমার জন্য ওই ফল প্রসাদ, তারপরে ঠাকুরের শিরুনি এগুলো এনেছিল, এগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি, প্রসাদ পেয়েছি। হাজব্যান্ড আর সোনাই গিয়েছিল, ওরাও প্রসাদ পেয়েছে। তো আমি এখন এই যে গোপাল সোনাকেও শয়নে দিলাম। কেমন খেলে? প্রসাদ খুব সুন্দর হয়েছে। প্রসাদ খুব ভালো করেছে। ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি আর পায়েস। সবাইকে যত খুশি। আমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আর কোনো ভিডিও করিনি। আজকের ভিডিওটা তাহলে এইখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই বন্ধুরা।